মদিনা 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 অন্তর সেই জান্নাতের চিন্তাও করে নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের শখ হলো তিনটা জিনিসের। কয়টা জিনিসের? জোরে বলেন না কয়টা? এক নম্বরের শখ হলো আমার একটা বিশাল বড় বাড়ি হোক, আছে না নাই? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর আমার একটা গাড়ি হোক, আছে না নাই? তৃতীয় নম্বর আমার সুন্দরী নারী হোক, ঠিক কিনা জোরে বলেন? এটা তো সবার আছে, সবার আছে। এক নম্বরের যে শখ, আল্লাহ পাক সেই শখটা বান্দার পূর্ণ করবেন। বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন যেই জান্নাতিটা হবে, সর্বনিম্ন যেই জান্নাতি আল্লাহ পাক যাকে বাড়িটা দান করবেন, সেই একটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান সে বাড়ি পাবে। আল্লাহ পাক সর্বনিম্ন তালা দিবেন 100 তালা, আর উপরে কত তালা তার হিসাব নাই। অর্থাৎ আল্লাহ পাকের যে কোরআন, এই কোরআনের আয়াতের সংখ্যা হলো 6666 খানা, কিন্তু মতান্তরে কম বেশি হতে পারে। কিন্তু মনে রাখেন, এই কোরআনের যারা ধারক বাহক, আল্লাহ পাক এই তালার মালিক হবে তারা, অর্থাৎ 6666 তালার মালিক হবেন। আল্লাহ পাক সেদিন বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক সেদিন বলবেন, হে কোরআন পড়া, আজকে তুমি কোরআন পড়ো যেভাবে দুনিয়ার জমিনের তারতিলের সাথে কোরআন পড়েছো, তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, জান্নাতে তোমার বাড়িটাও সেখানে হবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, একবারও কি দিলের ভিতরে এই কথাটা জাগে না? একবারও কি দিলের ভিতরে এই কথাটা আসে না? আমারও তো জান্নাতে আল্লাহ পাক, আমারও তো বাড়ি দরকার, জান্নাতে তো আমার ঘর দরকার। আমার ঘরটা আমার কততলা উপরে হবে? আজকে অনেক মানুষ এই মজলিসের ভিতরে আছে, যে মানুষগুলো আজকে কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের জ্ঞান তার ভিতরে নাই। অনেক মানুষ এই মজলিসের ভিতরে আছে যে কোরআন পড়তে পারে না। এমন অনেক মানুষ আছে যারা নাকি কোরআনের হরফগুলো পর্যন্ত জানে না। ওই দোস্ত, আজকে 30 বছর 40 বছর 50 বছর জিন্দেগিটারে কাটায় দিচ্ছেন, কিন্তু বাগার কোরআনের তেলাওয়াত আপনি জানেন না। বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। কারণ হলো আজকে যে আপনি নামাজগুলো পড়তেছেন, কি দ্বারা নামাজ পড়তেছেন? আপনার নামাজ তো হচ্ছে না। কারণ হলো নামাজ যে ভঙ্গের কারণগুলো, তার মধ্যে অন্যতম কারণ হলো যে নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া। নামাজ যদি অশুদ্ধ, আপনি কোরআনের তেলাওয়াত অশুদ্ধ পড়লে আপনার নামাজ বন্ধ হয়ে যাবে। ও দোস্ত, কসদান ইচ্ছাকৃতভাবে এইভাবে আপনার জিন্দেগিটাকে আপনি কাটা দিয়েছেন। আপনি আজকে আপনার জীবনে এত সময় আসে, জীবনের মধ্যে কত সময় আপনার আছে? আপনার সন্তানকে সময় দেওয়ার সময় হয়, আপনার বিবিকে সময় দেওয়ার সময় হয়, আপনার বাবাকে সময় দেওয়ার সময় হয়, আপনার মাকে আপনার সময় দেওয়ার সময় হয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সময় দেওয়ার সময় হয়, মাগার কোরআন পড়ার আপনার সময় হয় না, কোরআন পড়ার আপনার মেহনত করার সময় হয় না। ও দোস্ত, একবার চিন্তা করেন না, আমার আল্লাহ তো এই কোরআনটাকে আমার আপনার কাছে পাঠিয়েছেন, আমার আপনার কাছে মেহমান হিসাবে এই কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন। আমার রাত তো তিনি বলেন, তোমাদের কাছে এই কোরআন পাঠিয়েছি। আপনারা তো শুধু ভাবেন এই কোরআন মনে হয় এই আলেম ওলামাদের জন্য, আপনারা তো শুধু ভাবেন এই কোরআন মনে হয় মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের জন্য, এই কোরআন মনে হয় ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, হাফেজ সাহেবদের জন্য। না না না, এই কোরআন সকলের জন্য। আল্লাহ পাক হুদাল লিল মুত্তাকিন এটাও বলেছেন, আমার রব এই কথা বলেছেন হুদাল লিন নাস, এটা মানুষের সকল মানুষের জন্য। ও দোস্ত, আপনি একবার চিন্তা করেন না, কোরআন যদি আপনার জন্যই হয়ে থাকে, তাহলে এই কোরআন কিন্তু আপনার জন্য পরকালে সপক্ষে দলিল হবে। আমার পয়গম্বর তিনি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো বা তোমার সপক্ষে দলিল হবে, কোরআন হয়তো বা তোমার বিপক্ষে দলিল হবে। আজকে কোরআনকে যদি সপক্ষে দলিল না বানাই, তাহলে কবরের ভিতরে গেলে আমার তোমার শান্তি থাকবে না। কবরের ভিতরে গেলে আমার তোমার কোরআন সঙ্গী হবে না। যার কবরের ভিতরে তাহার সঙ্গী না হবে, তার কবরের জীবন শান্তিময় হবে না। কবরের জীবন যার শান্তিময় না হবে, খোদার কসম প্রত্যেকটা জাতির কষ্ট হবে। ও দোস্ত, যদি কোরআনকে সঙ্গী বানায় কবরের মধ্যে যাইতে পারি, কোরআন মাথার সুরের কাছে বসে থাকবে, ফেরেশতাদের প্রত্যেকটা জবাবের জন্য প্রস্তুত হবে। কোরআন আমার আপনার জন্য সঙ্গী হওয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার আমার জিম্মাদার নিয়ে পৌঁছা দিবে। ও দোস্ত, আজকে কোরআন যদি তোমার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যায়, কোরআন যদি এই কথা হাসরের মাঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বললে, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন, আমি কোরআনকে পাঠিয়েছিলে তোমার এই বান্দার কাছে, এই দুনিয়ার জমিনে মেহমান হিসাবে। তোমার বান্দা আমার দেখে নাই, আমার ছুঁয়েও দেখে নাই, আমাকে পড়েও নাই, আমাকে কোনোদিন খুলেও দেখে নাই। ঘরের কোনার মধ্যে আমার ফাড়ায় রাখছে, আমার উপরে তারা পোকা এসে পায়খানা করেছে, মাকড়সা বাধা বেঁধেছে। আজকে তোমার বান্দাকে তুমি পাকড়াও করো। আমার নবী যদি সেদিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সেদিন যদি ডাক দিয়ে বলে, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ দুনিয়ার জমিনে
আমি এই কোরআনের জন্য তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছিলাম, উহুদের প্রান্তরে আমার দাঁত মুবারক শহীদ করেছিলাম। ও আল্লাহ, আমি এই কোরআন আমি আমার উম্মতের কাছে রেখে এনেছি। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি কোরআন তাদের কাছে রেখে এসেছিলাম। ও রব, আমার এই উম্মতগুলো আমার এই কোরআনটাকে ধরে নাই, আমার এই কোরআনটাকে ছুঁয়ে দেখে নাই, আমি রেখে আসা কোরআনের হিফাজত করে নাই। অবস্থায় আবার চিন্তা করো যে এই নবীটাকে তোমার আমার জন্য সুপারিশ করবে, সেই নবী যদি তোমার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, খোদার কসম বাঁচার উপায় থাকবে না, বাঁচার উপায় থাকবে না। এজন্য আমি বলি, কোরআন শুধু আলেমদের জন্য নয়, কোরআন শুধু মোল্লা মৌলবীদের জন্য নয়, কোরআন শুধু মুফতিদের জন্য নয়, কোরআন তোমার আমার জন্য, কোরআন তোমার আমার জন্য, তোমার আমার জীবনটাকে পরিচালনা করার জন্য। আজ থেকে ইরাদা করো, আজ থেকে ইচ্ছা করো যে আর জীবনে কোনোদিন কোরআন ছাড়বো না, ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করো। আর সরে বলি আমিন। বন্ধুগণ আমার, আরে আজকে আমি আপনি এই জিনিসটা কেন আমার মাথা থেকে দূরে সরে গেল? এই কোরআনটা মনে হয় আমার জন্য না, এটা আজকে আমার মাথা থেকে কেন সরে গেল? আরে কোরআন তো আমাদের জন্য, এই কোরআনকে আমার আপনার জন্য। আমার বড় ভালো লাগলো আজকে আমি আপনি কোরআন ছেড়ে দিয়েছি। আজকে অনেক মানুষ যারা নাকি দুনিয়াদার, অনেক মানুষ বড় বড় শিক্ষিতরা আজকে কোরআনের তর্জমা করে। আমার এলাকার চেয়ারম্যান, আমি ওইদিন গেলাম তার বাসার মধ্যে, যে দেখি কোরআন তর্জমা পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কোরআনের তর্জমা পড়তেছেন আপনি? তিনি বলতেছে, হুজুর এখানের মধ্যে আল্লাহ পাক কি মেসেজ দিয়েছে আমি যত পড়ি ততই ভালো লাগে। অবস্থা আপনি একবার যান না, বাজারের মধ্যে কত বাংলা তর্জমা কোরআন পাওয়া যায়, বাংলা তর্জমা সহি যারা লেখক, যারা আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা অনেক কিতাব পাওয়া যায়, আপনি কোরআন পাওয়া যায়। আপনি তাফসীর নুরুল কোরআনটা কিনেন, আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু পড়েন না কোরআনটা পড়ে পড়ে। আল্লামা তৌফিক রহমাতুল্লাহ, আল্লামা তৌফিক উসমান রহমাতুল্লাহ দামাত বরকাতুহুমের অনেক সুন্দর সুন্দর তাফসীরের যে কিতাবটুকু আছে, আপনি আনেন না বাসার মধ্যে, এনে একটু পড়েন না, একটা দিন একটু সময় লাগান, একটা দিন সময় লাগান। ইনশাআল্লাহ আমার আল্লাহর কোরআন তো বড়, আমার আল্লাহর কোরআন তো বড় মজাদার। এই পৃথিবীর বুকে যত কিতাব আছে এত মজা না আমার আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ যত মজা রেখেছেন। আপনি একদিন পরে এক পৃষ্ঠা করে পড়েন, আধা পৃষ্ঠা করে পড়েন, একটু তর্জমাগুলো পড়ার চেষ্টা করেন। আপনি জান না, আপনি গেলে ইনশাআল্লাহ আপনি মজা পাবেন। আপনি কোরআন শিখতে চান না, কেন শিখতে চান না? আপনার বড় লজ্জা হয়। আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, মসজিদের ইমামের কাছে যাইতে আপনার বড় লজ্জা লাগে, তাই না? আপনার বড় লজ্জা লাগে, তাই না? আপনার বড় হয় যে আমি যদি তার দিনার কাছে যাই, মসজিদের ইমামের কাছে যাই, মাদ্রাসার হুজুরের কাছে যাই, আমি তো ছোট হয়ে যাব। না, আপনি ছোট হবেন না। আপনি যদি কোরআন শিখেন, আমার রব আপনাকে বড় বানা দিবে, আমার রব আপনাকে অনেক উঁচু মাকামে দিয়ে দিবে। আপনি মনে রেখেন এই কথাটা, আমার রবের এই কোরআন যার অন্তরের ভিতরে আছে, আল্লাহ পাক তার দামে বানা দেয়। কথাটা আমার নয়, কথাটা আমার রব বলেন, কথাটা আমার রব এই কথাই জানান দেন। যে ব্যক্তি নাকি কোরআন শিখবে, যার অন্তরের ভিতরে কোরআন থাকবে, আল্লাহ পাক তারে বড় বানা দিবেন। আমার নবীও বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। ও দোস্ত, যদি কোরআন শিখতে পারেন, খোদার কসম আমার রব আপনারে অনেক উঁচুতে বানায় দিবেন। আপনি ছোট হবেন না, আপনার আল্লাহ পাক বড় বানায় দিবে। আজকে আপনি লজ্জা লাগে, আপনার লজ্জা লাগে, আপনার আমিত্বের মধ্যে হিক লাগে, আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে। যেদিন থেকে আমার আল্লাহ লক্ষ কোটি মানুষের সামনে ডাক দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হ্যাঁ পাপাচারীরা, আজকে আমার নেককার বান্দাদের থেকে বেকার হয়ে যা। ওদিন যদি আপনি মুজরিম হয়ে যান, আপনি যদি নামাজ আপনার যদি কবুল না হয়ে থাকে, ইবাদত গুলো যদি আপনার কবুল না হয়ে থাকে, মুজরিমদের কাতারে যদি দাঁড়াতে হয়, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে আপনি কেমনি ভাবে মুখ দেখাবেন? একটু চিন্তা করেন, একটু বিবেকটারে খাটান, একটু চিন্তা করেন, একটু মাথাকে খাটান। সেদিন যদি আপনার লজ্জা না হয়, তাহলে আজকে আপনি লজ্জা পায়েন না। সেদিন যদি আপনার লজ্জা না হয়, আজকে লজ্জা করেন। সেদিন যদি আপনার লজ্জা পান, এই কথা যদি মাথার মধ্যে আসে, হাসরের মাঠে কোটি মানুষের সামনে আপনার যেদিন আল্লাহ পাক পৃথক করে মুজরিমদের কাতারে দাঁড় করা দিবেন, সেটা যদি আপনার মনের ভিতরে আসে, তাহলে আসেন উলামায়ে কেরামের কাছে, আসেন কোরআন ওয়ালার কাছে, কোরআন ওয়ালার কাছে এসে একটা অক্ষর করে প্রতিদিন শিখতে থাকেন। আল্লাহ পাক এই অবস্থায় যদি, এই হালতেও যদি মৃত্যু দেয়, আল্লাহ পাক তালিবুল ইলমদের কাতারে আপনার নামটা উঠায় দেবেন। তালিবুল ইলমদের কাতারে যদি আল্লাহ পাক নামটা উঠায় দেন, আল্লাহ পাক হতে পারে এই কোরআনের কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহে মাফ করে দিবেন।
আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গিয়েছে। আমি এই ঘটনাটুকু শুনেছি হযরত আন্দাসা কাশ্মীরি তিনার কাছে। আমি কিভাবে শুনেছি, আমার ঢাকায় যখন সফরে এসেছিল আমার ছোট্টকালে এই ঘটনা শোনা। আল্লামা তারিক জামিল সাহেব তিনার কিতাবের মধ্যে এই কথাটা এনেছেন। আমার সেই ঘটনাটুকু হলো ভারতবর্ষের একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের ভিতরে একটা মুরুক্ষ এলাকা ছিল, যে মুরুক্ষ এলাকার মধ্যে লোকজন কিভাবে মানুষ মারা গেলে কিভাবে মানুষটাকে গোসল করাতে হয় সেই বিধানগুলো এভাবে করে তারা জানে না। এমনি ভাবে মানুষকে কিভাবে কি করতে হয়, কাফনের কাপড় পরাতে হয়, মানুষটাকে কিভাবে দাফন করতে হয়, এগুলো পর্যন্ত মানুষগুলো জানে না। একবারে শরীর ব্যাপারে দিনের ব্যাপারে একদম অজ্ঞ এই মুরুক্ষ এলাকার মানুষগুলোর মাঝে একটা লোক মারা গেল। এমন সময় এই লোকটার দাফন কাফনের জন্য জানাজার নামাজ পড়াবার জন্য তারা পেরেশান হয়ে গেল, কিভাবে ইসলামের তরিকায় করানো যায়। এমনি ভাবে এই চিন্তা চেতনায় তারা রাস্তার গ্রাম থেকে এসে রাস্তার মেইন শহরের মধ্যে এসে দাঁড়ালো। মেইন শহরের মধ্যে যখন দাঁড়ালো এমন সময় লোক খুঁজতে লাগলো কোনো আলেম আসে কিনা, কোনো দিনদার মানুষ আসে কিনা, কোরআন বুঝে অথবা মাসলা মাসাইল বুঝে এমন লোক আসে কিনা। হঠাৎ তাকা দেখে একজন লোক আসতেছে যিনি নাকি দেখতে আলেমের মতো দেখা যায়। লোকটাকে ডাক দিল, ভাই আমাদের আজকে বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। সমস্যাটুকু হলো আমাদের এই লোকটাকে কিভাবে গোসল করাতে হয়, কিভাবে কাফনের কাপড় পরাতে হয়, কিভাবে দাফন করতে হয়, এগুলো আমাদের জানা নাই। মেহেরবানি করে একটু আমাদেরকে শিক্ষা দিয়ে যান। মুসলমান ভাইরা আমার, এই লোকটা আবার চিন্তা করল আজকে একটা নেক কামাবার সুযোগ আমার এসে গিয়েছে, যার কারণে অফিসের টাইমে যদিও তার হয়ে গিয়েছে কিন্তু অফিসের দিকে না গিয়ে লোকটাকে গোসল করালো, লোকটাকে কাফনের কাফন পরালো, লোকটাকে এবার দাফন করে জানাজার নামাজ পড়ে এবার দাফন করে লোকটা যখন অফিসের মধ্যে ঢুকলো, অফিসের মধ্যে ঢুকবার পরে টাকা থেকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা ছিল তার চাকরির ডকুমেন্ট, এমন কিছু প্রয়োজনীয় কাগজ তার পকেটের মধ্যে নাই। এবার এই লোকটা চিন্তা করতে লাগলো কোথায় হারালাম, আমার সেই কাগজটা কোথায় পড়ে গেল। এই চিন্তা চেতনায় তার মনে পড়ে গেল যখন আমি এই মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে শায়িত করতেছিলাম আমার উপরের পকেটের মধ্যে আমার কাগজগুলো ছিল। যখন আমি এই লোকটাকে লাশটাকে আমি কবরের মধ্যে নামাই আমার পকেটটাও একটু ঝুলেছে, যার কারণে হয়তো বা আমার পকেট থেকে কাগজগুলো পড়ে গিয়েছে। এবার ওই লোকটা অফিস থেকে পুনরায় ওই মুরুক্ষ এলাকার মধ্যে আসলো, এসে এবার বলতে লাগলো, ভাই আমি তো আপনাদের বড় উপকার করেছি, আমারও একটা আপনারা উপকার করেন। কি উপকার আপনার করতে পারি? বলতে লাগলো, শোনেন আমার উপকার হলো আপনি এবার আপনাদের এই ব্যক্তির লাশটা খনন করে আমার প্রয়োজনীয় কাগজগুলো সেখানে মনে হয় পড়ে গিয়েছে, আমার সেই কাগজগুলো একটু উত্তোলন করে দেন। এবার যখন নাকি কবরটাকে খনন করার জন্য তারা প্রস্তুতি নিল, কবরটাকে খনন করে যখন প্রস্তুতি নিল হঠাৎ করে একটু মাটি যখন খুঁড়তে গেল টাকা দেখে পুরো এলাকার মধ্যে কেমন যেন ফুলের গান দ্বারা পুরো এলাকাটা সুরভিত হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পুরো এলাকাটা ফুলের গানে সুরভিত হয়ে গিয়েছে, মানুষগুলো কেমন যেন ফুলের গান পাচ্ছে। কবরটা আস্তে আস্তে যখন খুলতে লাগে, কবরের চাঙ্গারি যখন উঠালো তাকে আজকে কিছুক্ষণ আগে যে কবরের মধ্যে রেখে এসেছিল একজন মাইয়াতকে, একটা লাশ, এই কবরের মধ্যে সেই লাশ আছে বটে কিন্তু সেই লাশের উপরে ফুলের বিছানা আল্লাহ পাক বিছিয়ে দিয়েছে। একবার চিন্তা করো না, একবার চিন্তা করো তোমার আমার কবরের জিন্দেগিটা কেমন হবে। একবার একটু চিন্তা করো মুসলমান, আজকে কবরের মধ্যে ফুলের বিছানা হবে কিনা একবার চিন্তা করো। এই লোকটার কবরের ভিতরে আল্লাহ পাক ফুলের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে দুনিয়ার যত নেতা খেতা, আজকে দুনিয়ার যত বুদ্ধিজীবী তাদের কবরের উপরে তো ফুলের তোড়া দেয় কিন্তু কবরের ভিতরে কি হয় তা কেউ জানে না। কিন্তু কথা হলো তোমার আমার কবরটা যদি এমন না হয় তাহলে কেমন মুসলমান হইলাম। ও দোস্ত একটু ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন। যখন নাকি এই লোকটা চিন্তা করলো আরে এই লোকটার কবরের ভিতরে আজকে ফুলের বিছানা, টাকা দেখে ওই ফুলের বিছানার উপরে তার কাগজগুলো পড়ে আছে, কাগজগুলো নিল। লোকটা পেরেশান হয়ে গেল, কি এমন আমল করতো, কি এমন আমল করতো লোকটা যার কারণে আল্লাহ পাক তার এত উত্তম প্রতিদান দিলেন। দৌড়া চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে যা দেখি কেউ নেই, শুধুমাত্র তার আছে একটা মেয়ে। মেয়েটাকে এবার ডাক দিল, মা আমি জানতে চাই বলো তো দেখি তোমার বাবা কি আমল করতো, তোমার বাবা কি আমল করতো, আজকে তোমার বাবাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এত বড় প্রতিদান দিলেন, জানতে চাইবো মা। এবার ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, শুনেন আমার বাবা এত বড় আলেম ছিলেন না, আমার বাবা একজন এই মুরুক্ষ এলাকার মুরুক্ষ মানুষ ছিলেন।
ছিলেন। আমার বাবা একজন কৃষি কাজ করতো, তিনি কৃষি কাজ করে সন্ধ্যাবেলা যখন ঘরে আসতো, ঘরে আসার পরে আমার বাবা হাত মুখ ধুতো করে, আমার বাবা ওযুটা করে, আমার এই যে ঘরের উপরে তাকটা দেখা যায়, ওই তাকটার উপরে একটা বই আছে, ওই বইটা নামিয়ে নামিয়ে সন্ধ্যাবেলা আমার বাবা পড়তে পারতো না মাগার, কিন্তু কথা হলো এই কবরে প্রত্যেকটা এই বইয়ের পড়তে পড়তে হাতটা বোলাতো, প্রত্যেকটা পড়তে পড়তে হাতটা বোলাতো আর বলতো, এ বি মেরা রব কা ফরমান হে, এ বি সাচ হে, এটা সত্য, এটা সত্য, এটা আমার রবের ফরমান, এটা সত্য সত্য, আল্লাহু আকবার বলেন না, এটা আমার আল্লাহর কালাম, এটা সত্য, এটা সত্য। তখন সে ব্যক্তি বলতে লাগলো, আরে এই লোকটা পড়তে পারতো না, চেষ্টা করতো, এই চেষ্টা করার বদৌলতে আমার রব, আমার মালিক খুশি পায়া তার খবরের ভিতরে ফুলের বিছানা বিছায়া দিয়েছে। এজন্য দিল থেকে আলাদা করি ভাই, আজকে কোরআন মাহফিল দিয়েছো ভাই, তোমরা যুবক, আজকে তোমরা যুবক, তোমরাই পারো, একটা বয়স্ক মাদ্রাসা খুলে দাও, এলাকার মধ্যে মানুষগুলো কোরআনের মজমা করবে। আমি হিলফুল ফুজুল প্রত্যেকটা যুবককে অনুরোধ করবো, তোমরা নিজেরাও বসো এলাকার মধ্যে, তশকিল করে যুবকদেরকে, বৃদ্ধ বাবাদেরকে এশারের পরে বসায় দাও, মাগরিবের পরে বসায় দাও। এই যে একটা সদকায়ে জারিয়ার একটা তুমি মারা যাবা ইনশাআল্লাহ, তারা যদি এক কদম একটু একটু করে পড়ার অভ্যাস পারে, তারা যদি পড়তে পারে, দেখবা তোমার কবরের মধ্যে এর নেক যাবে। ও দোস্ত, এজন্য আমি বলতে চাই প্রত্যেকেই এরাদা করেন ইনশাআল্লাহ কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। যে কথাটা বলছিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি করবেন, কোরআন ওয়ালার এত মর্যাদা বাড়া দিবেন, তাকে 6666 তালার উপরে তাকে দিবেন। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকের গাড়ি দরকার। যুবক, তুমি আজকে চিন্তা করো, আমার গাড়ি, আজকে অনেক যুবক আছে বায়না করে বাবার সাথে বায়না করে গাড়ি কিনবার জন্য, বাবা পরীক্ষা দিব, গাড়ি দিতে হবে, গাড়ি কেনার পরে শেষ পর্যন্ত ওই গাড়ি নিয়ে যখন হাইওয়েতে উঠে ভালো করে যখন পিকআপ মারে ভঁ ভঁ করে, তখন শেষ পর্যন্ত সে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। আল্লাহ পাক বলেন, যুবক শোনো, নিজেকে যদি সংযত করে পৃথিবী থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ তোমার এত 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 গাড়ি দিবেন, যে গাড়ির গতি তুমি চিন্তাও করতে পারবে না। আমার রব এমন গাড়ি দিবেন, ওই গাড়ির মধ্যে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হবে না। আমার আল্লাহ গাড়ি দিবেন, আমার আল্লাহ নারী দিবেন। দোস্ত, আমি যেই কথাটা বলতে চাই, এত সুন্দর হুর দিবেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক কত পবিত্র নারী আল্লাহ পাক তোমাকে আমাকে দান করবেন, এত কত পবিত্র এই দুনিয়ার সুন্দরী নারী, যাদের তো চক্ষু দিয়ে ঘুম থেকে বের হলে কেতুর বের হয়, ঠান্ডা লাগলে নাক দিয়ে আপনার হিঙ্গুল বের হয়। এই নারীদের সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলে মুখে ব্রাশ না করে সকালে যদি আপনাকে এসে কোনো সালাম জানায় অথবা গুড মর্নিং বলে, দুর্গন্ধে মুখের সামনে দাঁড়ানো যায় না। কানের মধ্যে পানি ঢুকলে ওই নারীর এই কান দিয়ে অবশ্যই পচা ময়লা পানি বের হয়, এবং এমনকি প্রত্যেক মাসে তার ঋতুস্রাব হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি পূত পবিত্র আল্লাহ পাক তাদেরকে নারী দিব, এত পূত পবিত্র। ওই নারীদের কোনো সময় চোখের ময়লা বের হবে না, নাক দিয়ে হিঙ্গুল বের হবে না, কান থেকে পচা দুর্গন্ধ পানি বের হবে না, দাঁতের কোনোদিন কোনো সময় ময়লা আসবে না, এমনকি প্রত্যেক মাসের ঋতুস্রাব আসবে না। এত সুন্দর নারী আল্লাহ পাক তোমারে আমারে দান করবেন। দোস্ত, আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা হলো, এত নারী দান করবেন কিভাবে? যদি দান করেন আল্লাহ পাক তোমার আমার এই পৃথিবীর বুকে সবর এই জিন্দেগি যাপন করে সংযত নিজেকে করে আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহ পাক তাহলেই দান করবেন। আমি যে এখানে মুলাকাত যে ঘটনাটা আমি এখান থেকে আনতে চাই, জান্নাতের ভিতরে এত এত নাজ নেয়ামত আল্লাহ পাক দিবেন দিবেন দিবেন। আল্লাহ পাক নাজ নেয়ামত সব উপভোগ করবে জান্নাতীরা। এত নাজ নেয়ামত আল্লাহ পাক তোর সাথে যেদিন ঘোষণা দিবেন, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য আমি আল্লাহ, তোমরা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা যা চাও তুমি তা গ্রহণ করো, তোমাদের কোনো ধরনের কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। জান্নাতীরা সব খাবে, সব করবে, কিন্তু মনের ভিতরে একটা অতৃপ্তি ভাব তাদের মধ্যে থেকে যাবে। কি থেকে যাবে? জান্নাতীরা বলবে, আহা, কি যেন একটা অপূর্ণতা আছে, কি যেন একটা অপূর্ণতা আছে। জান্নাতি ওই বান্দাগুলো তখন চলে যাবে। এই যে মঞ্চের ভিতরে দেখতে পাচ্ছ যে ওলামায়ে কেরামদেরকে, তাদেরকে দেখলে তো তোমাদের ভালো লাগে না অনেকের, তাদেরকে দেখলে তো আজকে অনেকের গায়ের মধ্যে চুলকায়। আজকে তাদেরকে দেখলে বলতে চাও যে তোমাদের দরকার নাই, আজকে তোমাদের দরকার নাই। নিজের বাবার দাফন, নিজের বাবার কি করবো, জানাজা আমি পড়াবো, মোল্লাদের কোনো দরকার নাই। মোল্লারা কি জানে, শুরু শোনায় যেমনি ভাবে আমি শিক্ষা গ্রহণ করেছি, এবিসিডি যেমনি শিক্ষা গ্রহণ করেছি, ঘরের মধ্যে বসে বসে আলিফ বা তা তা এগুলো শিক্ষা গ্রহণ করেছি। এই মোল্লাদের তোমরা দিতে চাও
ঘাড় মটকা দিতে চাও, এই মোল্লাদের তোমরা কি করো বুড়িগঙ্গায় ফেলে দিতে চাও, একটা কথাই বলতে চাই, এই মোল্লাদের যদিও নাকি তোমাদের কাছে বাহ্যিক নজরে দাম নাই, কিন্তু আমার রবের কাছে এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। সেদিন কিন্তু যখন তুমি নাকি তোমার দিলের ভিতরে জান্নাতে যদি যাইতে পারো, সেদিন তোমার দিলের ভিতরে সব নিয়ামত পাওয়ার পরে, অপূর্ণত থাকবার পরে তুমি যখন দৌড়া চলে যাবা, ও আলেমেরা আপনাদের কাছে আসলাম একটা জিনিস জানার, আপনাদের কাছে আসে সেই জিনিসটা হলো আমাদের অপূর্ণতা কি যেন আছে, কি জিনিসটা অপূর্ণতা একটু আপনারা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওই সমস্ত আলেমেরা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দারা, দুনিয়ার জমিনে যে রবকে না দেখে তোমরা দাসত্ব করেছো, যে রবের গোলামি করেছো, যে রবের গোলামি করতে করতে আজকে জান্নাতের মালিক হয়েছো, ওই রবকে তোমরা কি দেখতে পেয়েছো? জান্নাতি ওই বান্দারা বলবে, না না, আল্লাহকে আমরা তো দেখি নাই, আমাদের রবকে তো, আমাদের মালিককে দেখি নাই। এবার আলেমেরা ডাক দিয়ে বলবে, শোনো, ওই জান্নাতের মধ্যে আমার রবকে দেখার জন্য আল্লাহ আমার রবের কাছে আবদার জানাও। এবার আল্লাহর কাছে সমস্ত জান্নাতীরা আবদার জানাবে, ও মালিক, আপনারে দেখতে চাই, আপনারে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা অনুষ্ঠান করবেন, দিদারে মাওলা আমার আল্লাহ সেদিন ওই জান্নাতি বান্দাদের সামনে হাজির হবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেদিন সেই মঞ্চের ভিতরে সমস্ত নবিয়ানে কেরাম থাকবে, সবিয়ানে কেরাম থাকবে, আমার রাসূল থাকবেন। আর সেই মঞ্চের ভিতরে সর্বপ্রথম যাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দাউদ, তুমি আজকে তোমার এত জীবনভর তোমার মধুর কণ্ঠ দিয়ে তুমি তোমার জাবুর থেকে তেলাওয়াত করেছো, আজকে জাবুর থেকে নয়, আজকে তেলাওয়াত করো মহাগ্রন্থ আল কোরআন থেকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে দাউদ আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে, তিনি আল্লাহ পাকের কাছে বিশেষ একটা মেহমান থাকবেন মধুর কণ্ঠের কারণে। ও মুসলমান ভাইরা, এত মধুর কণ্ঠ আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন নাকি তিনার জাতির সামনে তিনার কিতাব থেকে তেলাওয়াত করতেন, তিনার কিতাব থেকে যখন তেলাওয়াত করতেন, সমস্ত মানুষগুলো এসে বসে যেত, সমুদ্রের মাছ পর্যন্ত তারা তীরের মধ্যে চলে আসতো। ও মুসলমান ভাইরা, সমুদ্রের মাছগুলো তারা তীরের মধ্যে চলে আসতো। আজকে আমাদের বর্তমান আমাদের এই মুহাম্মদী এই ধর্মের ভিতরে আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার, আর তাদের ইবাদতের দিন ছিল শনিবার। এই শনিবার দিন তিনি যখন তেলাওয়াত করতেন, সমস্ত মাছগুলো যখন তীরের মধ্যে আসতো, আর সেই জাতি আইলা জাতি তারা ছিল মৎস্যজীবী, অর্থাৎ তাদের জীবিকা নির্বাহ করতো মাছ শিকার করে, যার দরুন তীরের মধ্যে যখন মাছগুলো আসতো, আসার সঙ্গে সঙ্গে ওই মাছগুলোকে তারা ধরে ফেলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জাতিকে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও জাতি শোনো, তোমরা এই মাছগুলো যেহেতু আমার কিতাব তেলাওয়াত শোনার জন্য তারা তীরের মধ্যে আসে, তোমরা এই মাছগুলোকে তোমরা ধরো না, তোমরা এই মাছগুলোকে ধরো না। এমন সময় আল্লাহর বিধান হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে এমন সময় কিছু বুদ্ধিজীবী দাঁড়ায় গেল, যে বুদ্ধিজীবীরা বর্তমান জামানায় এমন বুদ্ধিজীবী আছে, জোরে কোন ঠিক কিনা? বর্তমান জামানায় এমন বুদ্ধিজীবী আছে, আইরে বুদ্ধিজীবী মাথার মধ্যে চুল নাই, স্টেডিয়াম হয়ে গেছে। জোরে আরো জোরে, আমরা চিনেন না শাহরিয়ার কবির কাক্য, এটার অপর নাম কি? আমার মুরগি ছোড়া। আমি তো তোর মুরগি ছোড়া করবো না, কাকে দেবো? ঠিক কিনা বলে মুরগি ছোড়া করে। আবার আমাদের দেশের আরেক দালাল গোলাম রনি না কি জানি, মৌলা রনি, তার পক্ষে সবাই গায় মানুষকে মুরগি ছোড়া বলে, এটা ঠিক নয়। ছোড়ার ঘরের ছোড়া, তুই আরো বড় ছোড়া। ঠিক কিনা বলে? ওরা কি করে জানেন? 2 ইঞ্চি রুমের মধ্যে, মাঠে ময়দানে কোনোদিন তো বসার সাহসই পায় না, 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে ঠ্যাংটার এমনি ঝুলায় ঝুলায় বলে, ও এদেশের মোল্লা মৌলবী, তাদের কোনো খেয়ে নেই, কোনো কাজ নেই, তারা শুধুমাত্র উস্কানি দেয়। এই মৌলবাদী গোষ্ঠীগুলো এই দেশের ভিতরে জিহাদের কথা বলে এই দেশটাকে অশৃঙ্খলা সৃষ্টি করবার চায়। এই দেশের ভিতরে কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। একটা কথা তোদেরকে জানা দেই, তোদেরকে একটা কথাই জানা দিতে চাই, শুনে রাখ। 2 ইঞ্চি রুমের বসে বসে, 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে এই দেশের আগে ওলামাদের নিয়ে কটূক্তি করিস, এই দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করিস, পর্দার বিরুদ্ধে কটূক্তি করিস, জিহাদের বিরুদ্ধে কথা বলিস। খোদার কসম থেকে একটা কথাই বলি, আমাদের মতো মঞ্চে এসে কথা বলবেন, এদেশের তাওহীদি জনতা তাদেরকে জুতা পেটা করে শেষ করবে। ঠিক কি না?
আমরা ভালো করে জানি এই যুবকগুলো যদিও নাকি ঠিক মতো নামাজটা পড়ে না, কারণ মসজিদে যখন আজান দেয় এতক্ষণ দাঁড়ায় কিন্তু মসজিদের সামনে দাঁড়ায় ও কাটানি আপনাকে দেশে কি পায় মেয়েরি টানে না চাঁদ আছে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে করে শয়তান যেমনি দৌড়ায় ও দৌড়ায়। ইমাম সাহেব সামনে সাক্ষাৎ, কি রে সল্টু নামাজ পড়বি না? হুজুর যাবার দিন মাছ পাশে লাগে, হুজুর কত নামাজের বাহিরেও ভিতরে কয় ফরজ, তো ওর মাকসাদ দিটা ওটা আর কি। আচ্ছা কোন দিক কাপড় যদি না পাক থাকে তাহলে কি নামাজ হবে? ইমাম সবকে জিজ্ঞাসা, হুজুর না না নামাজ হবে না। হুজুর আজকের লুঙ্গিটার অবস্থা তেমন ভালো না, বুঝেন নাই? যুবকটা এই অবস্থা করে আসতে করে হাইটা যায়, যুবক তার হাতে পায়ে ধরে বলে দেয় নামাজটা একটু পর, নামাজটা একটু পর, রবের সাথে একটু কানেকশনটা লাগাস না, দেখ না কত মজা লাগে, রবের সাথে একটু তাল্লুক কর না কত ভালো লাগে, আমার রবের সাথে একটু কথা বল না, নামাজে দাঁড়া একটু কথা বলে দেখ না কত মজা লাগে। আরে তোরে তো আমার রব ডাকে ডাকে প্রতিদিন ডাকে, কিন্তু তুই যাস না, আমার রবের সাথে কানেকশন বিচ্ছিন্ন আছে তোর জীবনটা, এই জন্য টেনশনময় একটা জীবন হয়ে গেছে। ও দোস্ত যে কথাটা আমি বলতে চাই এখান থেকে, এই যুবকটা যখন রমজান মাস আসে তখন রোজাটা রাখে না, বাইরে যা পুরি খায় সিঙ্গারা খায়, এমন সময় কিরে রোজা রাখস না, এবার যা গ্যাস্ট্রিকের সমস্যা, পুরি যে খাইছে ওটা গ্যাস্ট্রিক না, ঠিক কিনা ধরে বলে কিরে কোরআন শরীফ পড়স না কে? আরে বেটা এখনই কি কোরআন শরীফ পড়েছে? শোন, আরে দাড়ি রাখস না কেন? আরে বেটা এখন দাড়ি রাখার সময় হয়েছে, এখন তো হবায় মাত্র আমার বয়স 20, 25, 30, এখন আস্তে করে মনে করতে শেভ করবো, বড় হব, আস্তে আস্তে করে বিয়ে করব, বিয়ে করে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা যখন হবে হজ্জে যাব, হজ্জে যাওয়ার পরে হজ থেকে ফিরে এসে আমার দাড়ি কাটবো না, তখন থেকে দাড়িটা রেখে দিব। আমি বলি যুবক এই গ্যারান্টিটা তোরে কে দিল? কে দিল তোর এই গ্যারান্টিটা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আয়েশা বললে টিকিট কিন্তু তোর 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। এ ভাই তোর এই গ্যারান্টিটা কে দিল রে তোরে? এই গ্যারান্টি তো নাই, তোর সময় যখন আসবে গণা যেতে হবে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে। এই দেশের যুবকটা, আমি যে কথাটা বলতে চাই, এই দেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো নামাজটা পড়ে না, যদিও নাকি ঠিক মতো কোরআনের তেলাওয়াত করে না, যদিও নাকি ঠিক মতো রোজাটা রাখে না, যদিও নাকি ঠিক মতো আল্লাহ পাকের বিধানগুলো মানে না, কিন্তু এই জিনিসটা এই দেশের যুবকটার সাথে ইসলামের ভালোবাসা এমন ভাবে সম্পৃক্ত, এই দেশের সাথে এই দেশের পাতা পল্লবের সাথে ইসলামের ভালোবাসা এমন ভাবে সম্পৃক্ত। এই দেশের ফজর হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সূর্য অস্তমিত দেয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। এই দেশের ভিতরে সবচেয়ে পৃথিবীর বুকে মসজিদের নগরী হলো ঢাকার শহর। এদেশে আল্লাহু আকবরের ধ্বনি প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে থাকে। ও মুসলমান ভাইরা, এই দেশের যুবকটা নামাজ না পড়লে কি হবে, রোজাটা না পড়লে না রাখলে কি হবে? কিন্তু এই দেশের যত বড় নেতাই হোক না কেন, যদি নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যদি নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে দেখে না সে কোন দলের নেতা কোন দলের নেত্রী, বরঞ্চ সে দাঁড়িয়ে যায় তাকে জুতা পেটা করে শুরু করে। ঠিক কিনা ধরে বলেন? আমি এই কথাটাই বলতে চাই, সাবধান হও তোমরা, সাবধান হয়ে যাও যারা নাকি এই দেশটাকে, বাংলার এই জমিনটাকে দ্বিতীয় ইন্ডিয়া বানানোর চেষ্টা করতেছো। খোদার কসম থেকে একটা কথাই বলি, ওই নির্লজ্জ সবাদ দাও, সেই সব স্বপ্ন দেখে বাদ দাও, নচেত এই দেশের তৌহিদি যুবক যদি থেকে যায়, খোদার কসম এই দেশ থেকে পালাবার তোমরা সাহস পাবে না, পালাবার তোমরা সাহস পাবে না। মুসলমান ভাইরা, যেই কথাটা আপনাদের সামনে বলছিলাম, বুদ্ধিজীবী দাঁড়া গেছে। কি দেবী? বুদ্ধিজীবী বলতে লাগলো, বেটা মাছ তো আল্লাহ নিষেধ করছে, শনিবার দিন ধরতে নিষেধ করছে, মাগার রবিবার দিন ধরতে কি নিষেধ করছে নাকি? না তো ভালোই তো, একটা কাজ কর, রবিবার দিন মাছ ধরবি, শনিবার দিন যখন তীরের মধ্যে মাছ আসবে জাল দ্বারা বেড়ে দিয়ে রবিবার দিন মাছ ধরবি। বুদ্ধিটা ভালো না? হ্যাঁ, জটিল বুদ্ধি দিয়েছে, জটিল। কপাল তো ভরেছে রে ভাই। কি হলো? তাদের মধ্যে পার্টিশন হয়ে গেল।
যারা আল্লাহর বিধান মেনেছে অর্থাৎ মাছ ধরা থেকে বিরত থেকেছে তারা একদল, আর যারা আল্লাহর বিধান মানে নাই মাছ ধরার মধ্যে যারা অভ্যস্ত ছিল অর্থাৎ মাছ ধরেছে তাদের মধ্যে দুই দল হয়ে গেল, যাদের মধ্যে পার্টিশন হয়ে গেল। এমতো অবস্থায় হঠাৎ করে একদিন সকালবেলা অপর পার্শ্বে যারা ছিল, যারা মাছ ধরতো, এদের আওয়াজ শোনা যায় না। চিন্তা করলো কিরে আওয়াজ শোনা যায় কেন, সকাল হইল কিন্তু মাগার আওয়াজ শোনা যাচ্ছে না। দৌড়া গেল দেয়াল টপকা যা দেখে ওই এলাকার মানুষগুলো আর মানুষ নাই, সব মানুষগুলো বানরে রূপান্তরিত হয়ে গেছে। আমার তেলাওয়াত বিদাত সূরা বাকারা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটাকে আল্লাহ পাক বর্ণনা করছেন। আল্লাহ পাক তিনি বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানো ওই জাতির ব্যাপারে যারা নাকি শনিবার দিন সীমা লঙ্ঘন করেছিল, শনিবার দিনের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আমি আল্লাহ বললাম ফাকুলনা লাহুম, তাদেরকে আমি আল্লাহ বললাম কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা হয়ে যাও নিকৃষ্ট বানর। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু বিবেকের সাথে জবাব দিবেন। আজকে তারা যে বানর হইল, বানর হয়েছে একদিন, 2 দিন, 3 দিন পরে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে তারা সকলেই মারা গিয়েছিল। ও দোস্ত, আমি যেই কথাটা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বিধান তারা অমান্য করেছিল। বেশি ছোট না বেশি বড়? আল্লাহর বিধানটা ছিল সামান্য, মাছ ধরো না, মাছ ধরো না, মাছ ধরলেও পারতো, না ধরলেও পারতো, কিন্তু বিধানটা যে আমার আল্লাহ যত বড় তার বিধানটাও তত বড়। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর বিধান ছিল মাছ ধরো না, বিধানটা যদিও ছোট, মাছ ধরো না ধরলেও পারতো, কিন্তু কথা হলো আমার আল্লাহ যে নিষেধ করেছেন, আমার আল্লাহর বিধানটা তারা অমান্য করে